সালামু আলাইকুম। ১ কেজি খাসির গোশ, পেঁয়াজ, রসুন, আদা সব মসলা আমি রেডি করে নিয়েছি এখানে একে, একে। তো এখন আমি সবকিছু ছেঁচেই রান্না করব। এজন্য আগে খাসির গোশগুলো কুকারে নিয়ে নিলাম। আস্ত রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলা দিয়ে দিলাম। তারপরে রসুনগুলা কিছু আছে সেগুলা ছেঁচে নেব, আদাও ছেঁচে নেব। তারপরে এলাচ ও লবঙ্গ, গোলমরিচ সেগুলো ছেঁচে এর মধ্যে দিয়ে দিব এবং হলুদ মরিচ যেগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো সব মশলা একে একে এর মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মেখে চুলার উপরে চাপিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে বসে দেব বেশ কয়েকটা সিটি তোলার জন্য। সেটি হয়ে আসলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আবার পুনরায় খুলে নেব, খুলে দেখে নেব, দেখে কি অবস্থা হলো। তো এটাতে আর নাড়াচাড়া করতে অসুবিধা, তাই আমি কড়াইতে আর একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এখানে তেজপাতাগুলোর ফাইটিং করা শেষ, তাই ওদেরকে তুলে ফেলেছি যে তোদের আর যুদ্ধ করতে হবে না। তো এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে, জিরা গুঁড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, চুলাটা নামিয়ে নিলাম। এই তো রেডি আমার গোশ। এখন তুলে পরিবেশন করে দেখাবো। তাই আমার মেয়ে একটু খাবে। ওয়াও, মাশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে মা? তো আমার মায়ের তো মাটন পছন্দ, ও খেয়ে বলছে মা মাশাল্লাহ। বাই বাই।